আসসালামু আলাইকুম। এটা একটা রানীক্ষেতের ভ্যাকসিন দেখেন 1000 ডোজের। এটা হচ্ছে আইজোভ্যাকের H120 ক্লোন। এটা আপনাদের আমি আজকে নিয়ে আসছি। এটা এক্সপায়ার ডেটটা আপনারা দেখে নেন। এটা রেনাটা লিমিটেড কোম্পানির। এটা এক্সপায়ার ডেট হচ্ছে 24 সাল থেকে 26 সাল জানুয়ারি থেকে শুরু। এই ভ্যাকসিনটা কম্পোজিশন কী আছে এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে। আপনারা এই ভ্যাকসিনটার আমরা সাধারণত প্রথম আমাদের ফার্মে অ্যাপ্লাই করব। ইতিপূর্বে আমরা ফার্মে যে ভ্যাকসিনগুলো অ্যাপ্লাই করতাম এগুলো হচ্ছে সরকারি BCRDBর ভ্যাকসিন। এটা 1000 ডোজ। আমরা এই ডোজটাকে আজকে নিয়ে আসছি, রাত্রে এটাকে আমরা পানিতে গুলিয়ে খাওয়াবো। আপনারা জানেন যে ইতিপূর্বে আমরা BCRDB বা RDB যে ভ্যাকসিনগুলো এগুলো আমরা মুরগিকে ইঞ্জেকশনের মাধ্যমে পুশ করতাম। এখন এটাকে আমরা পানির সাথে মিশিয়ে খাওয়াবো। তা প্রাথমিক পর্যায়ে এটাকে আমরা বরফে ভরে রাখলাম। এই ভ্যাকসিনটা দেওয়ার যেই পদ্ধতি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তা এই ভ্যাকসিনটা মূলত আমাদের 1000 ডোজ। এই 1000 ডোজ আমাদের মুরগি আছে 47টা। কী করে 47টা মুরগিকে আমি 1000 ডোজে খাওয়াবো সেই পদ্ধতিটা আপনার সাথে বিস্তরভাবে আলোচনা করব। প্রথমে আমি যার মাধ্যমে এই ভ্যাকসিনটার সন্ধান পেয়েছি বা প্রেসক্রাইব করেছিল আমার শুভাকাঙ্ক্ষী ভাই, তাকে অনেক ধন্যবাদ জানাই এবং মহান রব্বুল আলামিনের কাছে তার দীর্ঘায়ু এবং তার বরকত কামনা করি। তিনি আমাকে যেভাবে বলছেন এই ভ্যাকসিনটা 25 লিটার পানিতে গুলতে হবে। গোলার পরে আমার মুরগি যে পরিমাণ পানি খায় সেই 25 লিটার পানি থেকে সেই পরিমাণ পানি মুরগিকে খাওয়াতে হবে। মুরগিকে পানি দিলে মুরগিটা সারানোর সময় খাওয়ার পরে তারপর আমরা পানিটা ফেলে দেব। আমরা 25 লিটার পানি কী করে পরিমাপ করবো, কীভাবে ভ্যাকসিনটা গোলাবো তার বিস্তারিত প্রতিবেদন আপনাদের নিয়ে যাচ্ছি। আমরা এখন এই 25 লিটার পানি পরিমাপ করব। পরিমাপের পদ্ধতি প্রথমে আমরা বালতিটাকে ভালোভাবে ধুইলাম। তো এই টিকা মিক্স করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এই বালতিকে কোনোভাবে ডিটারজেন্ট দিয়ে বা জীবাণুনাশক দিয়ে ধোয়া যাবে না। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। গরম পানি এখানে দেওয়া যাবে না। এটা একটা লাইভ ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা জীবিত একটা জীবাণু। এই জীবাণুটাকে ওদেরকে খাওয়াতে হবে। এই জীবাণুটা বরফের ভিতরে থাকলে জীবাণুটা জীবন্ত থাকে এবং এটা সাধারণ টেম্পারেচারে সর্বোচ্চ 1 ঘন্টা জীবিত থাকে, তারপর জীবাণুটা মারা যায় সাধারণ টেম্পারেচারে। তো এই জীবাণুটা মুরগি খেলে মুরগি শরীরের ভিতরে জীবাণু যায় একটা অ্যান্টিবডি তৈরি করে, যার ফলে এই রানীক্ষেত জীবাণু থাকার ফলে অন্য রানীক্ষেত তাকে ঘায়ল করতে পারে না, মুরগিটা মারা যায় না। তো এইটাকে যদি প্রপারভাবে যদি হ্যান্ডেল করতে না পারি এই রানীক্ষেতের জীবাণুতে কিন্তু মুরগির রানীক্ষেত ছড়া যাবে। তার জন্য আবার এই জীবাণুটা যদি জীবন্ত মুরগি খাওয়ানো যায় সেটাও ইনশিওর করতে হবে। তার জন্য যে আমরা বালতি বা ইকুইপমেন্ট এগুলো আমরা ডিটারজেন্ট দিয়ে হোক, সাবান দিয়ে হোক বা জীবাণুনাশক দিয়ে কোনোভাবে ধোয়া যাবে না। তারপরে এখানে আমরা দেখেন এই অনেকেরই গোসলের মগ আছে, এরকম পরিমাপক পাত্র আছে। এটা 2 লিটার একটা মগ, পরিমাপক মগ আমাদের মাপা আছে, এখানে দাগ দেওয়া আছে 2 লিটার। আমরা 2 লিটার করে 25 লিটার মাপবো আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 2 আমরা এই বালতিতে 12 মগ আর আধা মগ নিচ্ছি। মোট কথা 12 মগে 24, 25 লিটার পানি নিলাম। এখন আমাদের এই বালতিতে করে আমরা পানিটা নিয়ে যাবো আমাদের মুরগির জন্য। বাকি পানিটা আমরা ফেলে দেবো এবং পানিটা এমন জায়গায় ফেলতে হবে সেখান থেকে যেন অন্য কোনো প্রাণী বা পানিবাহিত কোনো প্রাণী যে খেয়ে আমাদের ফার্মে না যায়, ফার্মে দূরে চলে যায়। আমরা ড্রেনেজ করে দেবো, পানিটা কোনোভাবে ফার্মের পাশে রাখা যাবে না। এই যে বায়োসিকিউরিটি বা মেডিসিন ম্যানেজমেন্ট, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। ভ্যাকসিন দিলেই ভ্যাকসিনটা অ্যাক্টিভ হয় না কেন, অনেক টাকা খরচ করে ভ্যাকসিন দেওয়ার পরে ভ্যাকসিন অ্যাক্টিভ হয় না, এইগুলো মেনটেন না করার ফলে। ভ্যাকসিনটা দিতে হয় ঠান্ডার সময়। এখন রাত 9:30 বাজে, এখন আমরা ভ্যাকসিনটা দিব। ঠান্ডা পরিবেশ, দিনে মানে ভ্যাকসিন দেওয়া যাবে না। এখন আমরা ভ্যাকসিনটা নিয়ে আসতেছি।
আমরা এই যে ভ্যাকসিনটাকে আমরা খুলতেছি, পরিপূর্ণটাকে খুলে ফেলবো। এই যে পরিপূর্ণটাকে আমরা খুলে ফেললাম। খুলে ফেলে আমরা এই যে একটা পাত্র রাখলাম, দেখেন পাত্র রাখলাম। এখান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ভ্যাকসিনটা করে মুক্ত করি। পানির ভিতরে আমরা করার চেষ্টা করি। আর পরবর্তীতে কেচি এগুলো সব আমরা গরম পানি করে আমরা পানির ভালো মতো গুলিয়ে নিতে হবে, ভালো করে গুলিয়ে নিতে হবে। এখানে 25 লিটারে আমরা 1000 ডোজের মুরগির ভ্যাকসিনটা গুলাইলাম। ভ্যাকসিন নিয়ে আমরা একটু পূর্বে আপনাদেরকে দেখাচ্ছি আমরা কোন ভ্যাকসিনটা দিচ্ছি এবং কোন ডোজেরটা দিচ্ছি। আপনারা অনেকেই এই ভ্যাকসিনটার ডোজের ক্ষেত্রে আরেকটা জিনিস ভুল করেন, এই ওষুধটাকে 4 ভাগের 1 ভাগ করেন, তারপরে ওষুধটা একটুখানি নেন, বাকিটা ফেলে দেন। না, আসলে অ্যাবসোলিউট রেসিপি হয় না। অ্যাবসোলিউট রেসিপি আছে আপনি 1000 মুরগির ডোজের জন্য পানিটা গোলান, 25 লিটার পানিটা গোলানোর পরে আপনার মুরগি 1 ঘন্টায় যেই পরিমাণ পানি খেতে পারে সেই পরিমাণ পানি তাকে দেন। সে পানি খাওয়ার পরে পানিটা আপনি ফেলে দেন। তাহলে হবে কি, ভ্যাকসিনটা পানির সাথে সুষম আকারে ডাইলুটিং হলো, তারপর সেই ভ্যাকসিনটা মুরগির শরীরে যে কাজ করবে ইনশাআল্লাহ। তা এই জিনিসগুলো ছোটোখাটো এই ভুলগুলো আমরা খামারি পর্যায়ে করি বিধায় আমাদের খামারে পরিপূর্ণ ঔষধ বা ভ্যাকসিন অ্যাপ্লাই করার পরও আমরা ফলাফল পাই না। এই যে আমাদের ভ্যাকসিনটা গোলানো হয়ে গেছে, এই কৌটোটা একদমই ক্লিন হয়ে গেছে। তারপর আমরা এটাকে গরম পানি করে এটাকে আমরা ফেলেও দিতে পারি বা আমরা পরবর্তী এটা সম্পর্কে বিশদ ইন্ট্রোডিউস করার জন্য রেখে দিতে পারি। এই বালতিতে রেখে যে আলাদা রাখলাম, যে আলাদা এটা কোনোভাবে এখানে রাখা যাবে না। গরম ফুটন্ত গরম পানি দিব, 10 মিনিট থাকার পরে এটাকে তখন আমরা ব্যবহার করতে পারবো। ব্যবহার বলতে জাস্ট পড়ার জন্য, এটা কোনোভাবে বাচ্চাদের হাতে দেওয়া যাবে না, কোনোভাবে খাবারের দাবারের আশেপাশে নেওয়া যাবে না। ভ্যাকসিন জিনিসটা আমি প্রথমে বললাম একটা জীবাণু, এটা রানীক্ষেতের একটা জীবাণু। এই জীবাণুটা মুরগি খাওয়ালে মুরগির ভিতরে একটা অ্যান্টিডোট তৈরি হয় রানীক্ষেতের জন্য। তা এই যে আমি আমার মুরগির জন্য সবসময় এই বালতিতে খাবারের পানি নিয়ে যাই। আর ইতিপূর্বে আমার মুরগির ফার্মের পাত্রগুলো ভালো করে পানিটা ফেলে দিয়ে 30 মিনিট আগে ভালো করে ক্লিন করছি, ওয়াশ করছি। সেখান থেকে মুরগির পাত্রটা শুকাইছে, মুরগির খাবারও দিচ্ছি। এখন মুরগি খাবার মুরগির পানির একটা পিপাসা আছে, তখন এই পানিটা দিলেই মুরগি পানিটা খাবে। সব থেকে বেটার নিয়ম হচ্ছে মুরগিকে 2 ঘন্টা আগে পানিটা বন্ধ করে দেওয়া। কিন্তু আমি সেই সুযোগ সময়টা পাই নাই, তা আমি দ্রুত মুরগিটাকে ভ্যাকসিনেশনের জন্য আনার জন্য আজকে তাড়াহুড়া করলাম। সঠিক নিয়মটা আপনাদের বলে দিলাম, মুরগিকে 2 থেকে 2.5 ঘন্টা আগে পানিটা বন্ধ করে দেবেন। বন্ধ করার পরে মুরগির খাবার দেবেন, তারপর পানিটা দেবেন, তাহলে মুরগি পানিটা খুব ভালোভাবে খাবে। আপনাদের নিশ্চিত করতে হবে যাতে প্রতিটা মুরগি যাতে পানিটা খেতে পারে, তাহলে আপনার ভ্যাকসিনেশনের কার্যক্রমটা সম্পূর্ণ হবে। অনেকে বলতে পারেন পানি কতটুকু দেবো মুরগিকে। আপনি পানি পর্যাপ্তই রাখেন, ভরেই রাখেন। 1 ঘন্টা পরে তো ভ্যাকসিনটা এমনি মারা যাবে, তখন পানিটা ফেলে দেবেন। এই অল্প যতটুকু পানি খাবে অতটুকু দেবেন। অনেকে বলে যতটুকু পানি কতটুকু দেবেন। দেখা যাচ্ছে সেদিকে পানির মুরগি অনেক পিপাসার্থ, 10টা মুরগি পানি খেলে একটা মুরগি পানি ভাগে পেল না, তো ভ্যাকসিনেশন হলো না। এটা কারা করতে পারে? মনে করেন যে যাদের 1000 মুরগি আছে, 1000 ডোজ, তাদের জন্য টাইটে হয়ে যায়। তখন তারা একটু ফলো আপটা রাখতে হবে যে আমার কোথায় মুরগি পানি খাইছে কিনা, একটু পাশে দাঁড়িয়ে তখন এটা সম্পন্ন করা যেতে পারে। এই যে আমার অতিরিক্ত পানিটা এনে থাক, আমি এখন পানিটা নিয়ে যাচ্ছি। রিমালের আঘাতে আমার ফার্মের নিচের পাশে অনেক পানি হয়ে গেছিলো। আমার বাড়িতেও পানি উঠে গেছিলো। আপনার জানেন ঢাকা শহরের পারিপার্শ্বিক অবস্থাটা, এখন পানি টান দিছে। ফার্মের অবস্থাটা ভালো বলবো না, খারাপ বলবো না, চেষ্টা করছি বেটার রাখার জন্য। ইনশাল্লাহ আগামীতে আরও বেটারভাবে এটাকে মেনটেন করার চেষ্টা করবো। তারপরে যতটুকু বেটার করা যায়, এই যে ভদ্রলোক এখানে সবাই আছে, সবাই পানির জন্য আগ্রহভাবে দাঁড়িয়ে আছে। আমি এখন পানি দিচ্ছি, আর প্রত্যেকের পানি এনশিওর করবো যে পানি খেতে পারে।
একটা মুরগি একবার পানি খেলে আল্লাহর রহমতে আমাদের আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন যেন প্রতিটা মুরগিকে পানি খাওয়ার তৌফিক দান করে। কারণ ওষুধ আমরা দিতে পারি, ওষুধ যে কার্যকারী হবে এটা সম্পূর্ণ ওষুধের গুণাগুণ না, এটা মহান রব্বুল আলামিন যদি কবুল করে এই ওষুধের মাধ্যমে যদি দাওয়াই দেয় তখন এটা সম্ভব। আমরা জাস্ট চেষ্টা করতে পারি মাত্র। ওষুধের পরে কখনোই ভরসা করা যাবে না, মহান রব্বুল আলামিনের পরে পুরো একিন এবং আস্থা রাখতে হবে। আমার এখানে ব্ল্যাক অস্ট্রেলাপ মুরগি আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা অনেকেই জানেন আমার এখানে ব্ল্যাক অস্ট্রেলাপ আছে, তারপরে ফাউমি আছে, দেশি আছে, পাহাড়ি আছে। প্রথমে পানি খেয়েছে সে প্রথমে ওষুধের স্বাদ পেল, এটা আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। ওই যে ব্রাহ্মা পানি খেয়েছে, প্রত্যেকটা মুরগি যাতে পানি খায় তাহলেই আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ প্রত্যেকটা মুরগিকে পানি খাওয়ার তৌফিক দেবে। প্রতিটা মুরগি আগ্রহ সহকারে পানি, এই যে ফার্মে পানি খাচ্ছে, পানি খাওয়া মানে সে ভ্যাকসিনটাকে মুখে নিল এবং ইনশাআল্লাহ এর মাধ্যমে আল্লাহ তাআলা এদেরকে বিভিন্ন ধরনের রোগ থেকে আল্লাহ তাআলা রক্ষা করবে। দেখেন তারা পানি খেতে আসতেছে। আল্লাহ যদি রহমত করে সব কিছু যদি ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ আগামী মাসে আমার ফার্মে ডিমে পরিপূর্ণ হয়ে যাবে। কারণ প্রতিটা মুরগি এখন তাদের বয়স আজকে সর্বনিম্ন যেটা ব্যাচ সেটা 4 মাস। এই সর্বনিম্ন ব্যাচ কারা কারা আমি আপনাদের বলে দিচ্ছি এখনই। সর্বনিম্ন ব্যাচ হচ্ছে অষ্টলাভ, এই যে কালো মুরগিগুলো দেখতে পাচ্ছেন যেখানে পানি দিচ্ছি, এটা সর্বনিম্ন ব্যাচ, 3য় নাম্বার ব্যাচ এই অষ্টলাভ আছে। আর এই পাশে আছে ব্রাহ্মা, দেখেন ব্রাহ্মাগুলো মাশাআল্লাহ 8 পিস বাচ্চা নিয়ে আসছিলাম শুধু রাজশাহী থেকে, একদিনের বাচ্চা। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া, একটা বাচ্চা শুধু হিট স্ট্রোকে মারা গেছে, আর এটা আপনারা অনেকেই জানেন। এই যে অষ্টলাভগুলো দেখেন, এদের বয়স আজকে 4 মাস কমপ্লিট হলো। এখানে প্রতিটা কেজে, এখানে এই কেজ, এই খাঁচাটা হচ্ছে 6 ফিট, এটাকে অর্ধেক করা হয়েছে, অর্ধেক। এই ইউনিটে হচ্ছে 3টা মুরগি একটা মোরগ, ঠিক একই রূপে এই ইউনিটে 3টা মুরগি একটা মোরগ। প্রতিটা মোরগের এই মোরগটা আপনারা দেখলে দিনে মানে বুঝবেন অলমোস্ট সেম কালার। এই যে অলমোস্ট সেম কালার, একদম ইউনিফর্মিক, তারা মানে ইউনিফর্মিক, এবং মুরগিগুলো সবগুলো ইউনিফর্মিক। অস্ট্রেলাপের যে একটা ইউনিক যে কালার, একদম আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমাকে যে ভদ্রলোক অস্ট্রেলাপের বাচ্চাগুলো দিয়েছে 5 দিনের বাচ্চা, প্রতিটা বাচ্চা একদম অরিজিনাল ভেরিয়েন্টের যে অস্ট্রেলাপ। এই যে এখানে আছে আমার 4-8 পিস মোরগ মুরগি, যেখানে 2 পিস মোরগ। এখানে দেখেন, এখানে তারা দেখেন, এই যে মোরগগুলো, দুটোটা মোরগ একই কালার। এখানে 3 পিস মুরগি 1 পিস মোরগ, এখানেও 3 পিস মুরগি 1 পিস মোরগ। তারা খাবার খাচ্ছে, পানি খাচ্ছে, আর খাবার আর পানি খেলে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর এখানে আছে দেখেন, এই নিচে আছে আমার পাহাড়ি মোরগ, ওই যে মোরগটা আছে, আর এই পাহাড়ি মুরগি, এদেরও বয়স আপনার আজকে 4 মাস কমপ্লিট হলো। এই যে পাহাড়ি মুরগিগুলো দেখেন, দেশি মুরগির তুলনায় যে আমি পাশাপাশি যদি রাখি, এই পাশে দেশি মুরগি, এই দেশি মুরগিগুলোর বয়স হচ্ছে 5 মাস, আর এদেরটা হচ্ছে 4 মাস। তাহলে দেখেন 5 মাসে দেশি মুরগি 4 মাসের মুরগি থেকে অনেক ছোট। এটি হচ্ছে পাহাড়ি মুরগিগুলো। পাহাড়ি গলাশিলা আছে, একটা মোরগ আছে, তাই পাহাড়ি আমার 3টা মুরগি একটা মোরগ আছে আপাতত, লাস্ট সর্বশেষ পর্যায়ে 8টা ডিম ফুটছিল। তা এখানে দেশি ভেরিয়েন্ট, দেশি সাদা মোরগ, আর এখানে 3টা মুরগি আছে
আর একটা মুরগি এই যে এখানে কোয়ারেন্টাইনে ছিল, সে একটু অসুস্থ ছিল, এখন সে আল্লাহর রহমতে পরিপূর্ণ সুস্থ। আর এই হচ্ছে ক্রস ব্রাহ্মা। ক্রস ব্রাহ্মা যেই ব্রাহ্মাটা আছে, দেশি মোরগ ছিল ব্রাহ্মা, মুরগি ছিল ফাউমি বা সাধারণ দেশি। তার ডিম আমার কাছে চলে আসছে ফাউমি হিসাবে, পরবর্তীতে আমি ডিম ফুটানে বাচ্চা হয়েছে। এই বাচ্চাগুলোর বয়স আজকে 5 মাস, এরা ডিম পারবে, এদের ডিমের পরিপূর্ণ গঠনের ভিতরে চলে আসছে। আর এই যে ব্রাহ্মাগুলো আমার এখানে বাপ কালারের ব্রাহ্মা আছে 4 পিস, এখানে 2 পিস আর এখানে 2 পিস, এই যে বাপ কালারের ব্রাহ্মা। আর লাইট কালারের ব্রাহ্মা আছে 3 পিস, লাইট কালারও 4 পিস ছিল, 1 পিস মারা গেছে, আমি আপনাদেরকে বলছি। এই যে লাইট কালারের ব্রাহ্মাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা মোরগ, লাইট কালার ব্রাহ্মাটা এটা মোরগ হয়েছে। আর এই পাশেও লাইট কালারের যে ব্রাহ্মা আপনারা দেখতে পাচ্ছেন, অনেক মাশাআল্লাহ অনেক বড়, দেখেন অনেক সুন্দর লাগে জিনিসগুলো, একদম ইগল পাখির মতন। একটা মুরগি 2টা মোরগ হয়েছে লাইট কালারের। মোরগগুলো এখন ডে বাই ডে তাদের পেখম পালক সব কিছু মিলিয়ে এত সুন্দর একটা যে আউটলুক, আসলে দেখলে মন ভরে যায়, মনে হয় যে বিড়ালের মতো আদর করি। আর মুরগিটা মোরগ থেকে অনেক ছোট, মার্কিংয়ের দিক দিয়ে 100% আলহামদুলিল্লাহ একদম ঠিক আছে। আমরা দেখেন মোরগ থেকে মুরগিটা কত ছোট, মোরগটা কত বড়, এগুলো আরও অনেক বড় হবে। কে বলে দেখি 4 মাসে পদার্পণ করলো এরা, এই যে মুরগিটা। এই হচ্ছে আমার ফার্মের আজকে প্রথম আমরা ভ্যাকসিনকে পানিতে গুলিয়ে দিলাম। মোরগ মুরগি ভ্যাকসিনগুলো খাবে ইনশাল্লাহ। ওঠো 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 ওঠো। ওদের ঠোঁট কেটে দেওয়া হয়েছিল, ঠোঁট কেটে দেওয়ার পরে মুরগিগুলো শান্ত স্বভাবের হয়ে গেছে। প্রতিটা মুরগির ঠোঁট কাটা, এবং তারা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছে। এই হচ্ছে সার্বিক আমার নগর ফার্মিংয়ের আউটপুট। আজকে যেই ভ্যাকসিনেশন কমপ্লিট করলাম যে প্রসিডিউরে, সেটা আপনাদের মাঝে উপস্থাপন করলাম, আপনারা দেখলেন। আপনাদের কারো কোনো এই ব্যাপারে কোনো মন্তব্য থাকলে আপনারা আমাকে করতে পারেন। আর আমার এই সম্প্রচারটাকে সকলের কাছে পৌঁছানোর জন্য আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করে দিন, যাতে প্রত্যেকে যেন আমার এই চ্যানেলটা সকলের কাছে যাতে সম্প্রচারিত হয়, সকলে যেন এই টিপসগুলো পায় এবং বুঝতে পারে, যে যেটা জানে সেটা যেন, আমার যদি কোনো ভুল থাকে আমাকে তারা গঠনমূলক সমালোচনা করে আমি যেন কারেকশন হতে পারি, আপনাদের সহযোগিতা পাই, সেই তৌফিক আপনারা আমাকে দেওয়ার ব্যবস্থা করে দিয়েন। আর আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন। এটা হচ্ছে আমার, এটা বলা হয় নাই, এটা হচ্ছে আমার ফাউমি ভেরিয়েন্ট, এটাও পুলেট। এখানের মোরগগুলো 5 মাস, আর মোরগটাও 5 মাস, মুরগি 4টা, মোরগ 1টা। এই 5 মাসের ভেরিয়েন্টের মুরগিগুলো এরা 6 মাস ছাড়া ডিম দেয় না। আল্লাহর রহমতে দেখেন এই যে মুরগির গরমটা এর ডিমে চলে আসছে, পিছন সাইডটা দেখেন বড় হয়ে গেছে। এই ফার্মি মুরগি, এটা সে আমার মুরগিটা অতি শীঘ্রই রানিংয়ে চলে আসবে। আর এরা আছে রানিং, এরা রানিং, এরা আজ আল্লাহর রহমতে একটানা 4 মাস ডিম দিচ্ছে। আর ওই যে দেশিটা বসে আছে, সেও অনেক ডিম দিছে। ওই যে কোনা দেশিটা, সে এখন উমে আছে খাঁচার ভিতরে। মুরগি উমে বসলে তেমন সিভিয়ার লেভেলে হয় না, সে কিছুদিন থাকার পর উমটা কেটে যায়। খাবার টাবার দেওয়া হচ্ছে, পানি দেওয়া হচ্ছে, ইনশাল্লাহ তারা দ্রুতই স্বাভাবিক প্রসিডিউরে চলে আসবে, স্বাভাবিক আচরণে চলে আসবে। উমে থাকলে মুরগির গায়ে জ্বর থাকে, মুরগির পুষ্টিহীনতা হয়, মুরগির ঘাটতি পড়ে শরীরে, তখন মুরগিটা কুচে চলে আসে। আমি পর্যাপ্ত পুষ্টিকর খাবার দিচ্ছি, তা অতি দ্রুত ঠিক হয়ে যাবে। এই হচ্ছে আমার সার্বিক নগর খামারের অগ্রগতি। সেই ছোট অষ্টলাভগুলো আলহামদুলিল্লাহ কত বড় হয়েছে, আল্লাহ তাআলার অশেষ রহমত। এবং তারা পূর্ণাঙ্গ একটা গঠন রূপে দেখেন মোরগগুলো। আমার এই খাঁচাটা এখান থেকে এই যে এই পর্যন্ত হচ্ছে 20 ইঞ্চি প্লাস। মোরগের এখনই মাথার চুট খেয়ে যাচ্ছে, তারা আরও বড় হবে। দেখেন পায়ের কাটা, পায়ের মোরগটা যে কত বড় হবে, যারা মুরগির ব্যাপারে জানেন, পায়ের কাটা এখনও ওঠে নাই। পায়ের কাটা ওই যে হালকা উঁচা হয়েছে, এখনও ওঠে নাই। পায়ের কাটা উঠে, একটা পায়ের কাটা এত বড় হয়ে যায়,
তখন এই মোরগগুলো কোথায় যায়? তাদের জন্য আমাকে অবশ্যই স্পেশালাইজড মুরগি খাঁচা বানাতে হবে, যে খাঁচাগুলো প্রায় 2.5 ফিট রাখতে হবে। আর এইগুলো এই সকল খাঁচাগুলো দেশি মুরগির জন্য, ফার্মি মুরগির জন্য ঠিক আছে, কিন্তু অস্ট্রেলাপের জন্য এখনও ঠিক নাই। তাই আমি অতি শীঘ্রই তাদের জন্য তাদের হাইট অনুযায়ী খাঁচা তৈরি করে ফেলবো। এই যে হামা মোরগ দেখেন, এই যে 2টা মোরগ, তাদের এই যে এত 5 মাস হয়ে গেছে, তাদের না 4 মাস হয়ে গেছে, তাকে নাক মুখের ফুল এখন তেমন বড় হয় না। এটা আরও পরিপূর্ণ বয়স হলে তারপর আস্তে আস্তে ফুলটা বড় হবে। এমনি তাদের নাক মুখের ফুলগুলো অত বড় হয় না। তাদের মোরগ মুরগি চিনতেই প্রায় অলমোস্ট সাধারণ মানুষেরই 4.5 মাস সময় লেগে যায়, 3.5 মাস থেকে 4.5 মাস। এখন বোঝা যায় যে এই যে বাপ কালারগুলো মুরগি, এটা মোরগ। এই যে বাপ কালারে আমার 4টা আসছে, 4টাই মনে করেন যে মুরগি হয়েছে। আর লাইট কালারের এর আগে যেটা আমার কাছে সেটাও মোরগ ছিল, লাইট কালারের 4টার ভিতরে 3টাই মোরগ ছিল, 1টা মুরগি। এখন দেখা যাক এই জাতটাকে রাখার জন্য আমার তো অ্যাটলিস্ট 1 পিস মুরগি থাকা লাগবে। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় তাহলে আমরা এখান থেকে জাতটাকে সম্প্রসারণ করতে পারবো। এদের আউটপুট খুবই ভালো, এরা খুব শান্ত স্বভাবের এবং তাদের উচ্চতা ভালো হয়, গ্রোথও ভালো হয়। তাদের মোরগের ডাক খুবই চমৎকার এবং হাইব্রিড ভেরিয়েন্টের মোরগ। আজকে নগর কৃষি খামারের পর্ব এখানে শেষ করতেছি। ইনশাল্লাহ আগামীতে আবার এদের অগ্রগতি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলেই মহান রব্বুল আলামিনের অশেষ রহমত এবং নিয়ামত থাকবেন এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।